হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ডম লেকচার ভিডিও। এই ডম লেকচারে আমি জাস্ট একটা বয়লার প্লেট কোড অ্যাড করেছি। আমি তোমাদের এটা সেন্ড করে দেবো। এখানে কিছুই না, জাস্ট অ্যাপ ডট জেএস ফাইল ক্রিয়েট করেছি, এটার মধ্যে কোনো কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে দেখতে পারো, এখানে এমটি রয়েছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ সিম্পল একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি, যার মধ্যে হেড ট্যাগ রয়েছে, মেটা ট্যাগ রয়েছে এবং এর টাইটেল দিয়েছি স্পাইডারম্যান। আমরা মোটামুটি সকলে স্পাইডারম্যান সম্পর্কে পরিচিত, যে অনেক কিছু ফিল্মও বেরিয়েছে স্পাইডারম্যান সম্পর্কে, স্পাইডারম্যান ওয়ান, স্পাইডারম্যান টু, সামথিং। তো এটা একটা স্পেশাল ক্যারেক্টার, তো এক্সাম্পলের থ্রু বোঝানোর সুবিধার জন্য এখানে স্পাইডারম্যানই আমরা ক্রিয়েট করেছি। তো এই একটা স্পাইডারম্যানের হেড ট্যাগ রয়েছে, এর মধ্যে জাস্ট বডি ট্যাগ রয়েছে, সিম্পল একটা পিওর এইচটিএমএল ফাইল, যার মধ্যে হেড রয়েছে, বডি রয়েছে, বডিতে H1 স্পাইডারম্যান রয়েছে এবং এর অ্যাসেটের মধ্যে কয়েকটা ইমেজ রয়েছে, ক্রিয়েশন 1, ক্রিয়েশন 2, ক্রিয়েশন 3 অ্যান্ড স্পাইডারম্যান ইমেজ। তো এই হচ্ছে আমাদের ডমের বয়লার প্লেট কোড, যেটা তো আমি তোমাদেরকে অলরেডি হ্যান্ড ওভার করে দেবো, চাপ নেই। তো এই এইচটিএমএল পেজ সাহায্যে আমরা ডম কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে কাজ করে, তো সেইগুলোই আমরা দেখে নেবো, যে এখানে আমরা এলিমেন্ট অনুযায়ী কাজ করি। অলরেডি আমরা ডম কি, ডম কোথায় ইউজ করি, ডমের যে ট্রি স্ট্রাকচার ওইগুলো দেখে নিয়েছি। কিন্তু আরো কয়েকটা জিনিস তোমার বলার তোমাদের আমার জানানো রয়েছে, যে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে ডম আমরা সাধারণত থিওরিটিক ওয়েতে যদি বলি, সোশ্যাল মিডিয়া ফিড মানে যখন আমরা কি রিসেন্ট দেখছি যে আমাদের ইনস্টাগ্রামে রিল খুব পপুলার হয়েছে বা ফেসবুকে রিল পপুলার হয়েছে, সেই যে যখন আমরা স্ক্রোল ফিড করি, যে সোশ্যাল মিডিয়া ফিড করি, তখন যে নতুন পোস্ট গুলো আছে ডাইনামিক্যালি অ্যাড হয় ওইগুলো, তাই তো? যে আমরা একটা পোস্ট শেষ করলাম এবং ওই পোস্টের শেষে আবার সাথে সাথে যখন আমরা স্ক্রোল করলাম তখন অটোমেটিক একটা পোস্ট চলে আসলো। এই যে ডাইনামিক পোস্টটা আছে, এগুলো আমরা ডম ম্যানিপুলেশনের সাহায্যে ক্রিয়েট করে অ্যাকচুয়ালি। অনলাইন শপিং কার্ট আমরা অলরেডি আমরা অ্যামাজন ইউজ করে থাকি। অ্যামাজনের ক্ষেত্রে কি হয়, সাপোজ আমাদের কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেল, কোনো একটা মোবাইল পছন্দ হয়ে গেল বা কোনো কারো ল্যাপটপ, পিসি, শার্ট, কোনো কিছু একটা পছন্দ হয়ে গেল, তখন আমরা কি করি সবার প্রথম ওটাকে কার্ট বলে যে আইকন রয়েছে, সেই আইকনটাতে আমরা অ্যাড করে দিই। তো যখন আমরা কার্টে অ্যাড করি, যে এর আগের লেকচারেও আমি তোমাদের কিছুটা বলেছি, তো সেইখানে কি হয়, যখন আমরা কার্টে অ্যাড করি আমাদের পুরো পেজটা রিফ্রেশ হয় না, জাস্ট আমাদের পেজে কার্ট ক্রিয়েট করলে ওই কার্টটা অ্যাড হয়ে যায় উইদাউট দ্য টোটাল পেজ রিফ্রেশিং। তারপর আমাদের ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রেও ইউজ করে থাকি। ফর্ম ভ্যালিডেশন মানে যে সাপোজ আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করছি, তো তার যে ইনস্ট্যান্ট ফিডব্যাক আসে অ্যাবাউট আমাদের যে পাসওয়ার্ডের স্ট্রেংথ, মানে আমরা দেখেছি যে ইউজার নেম ইউনিক হতে হয় বা পাসওয়ার্ডে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হয়, ওখানে 1 to 10 ওর সামথিং স্পেশাল ক্যারেক্টার থাকতে হয়। এই যে আমাদের ফর্ম ভ্যালিডেশন, এগুলো পুরো ডম আপডেটের সাহায্যে ম্যানিপুলেট করে। আমরা ইন্টারেক্টিভ ম্যাপ ইউজ করার সময় ডম ইউজ করে থাকি। মানে যখন আমরা অনলাইন ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ আমরা প্রায় সকলে ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে কি করি না, যখন আমরা ম্যাপটাকে জুম করে থাকি, সেই যে নতুন ম্যাপে জুম করার সাথে সাথে আমাদের লোকেশনটা আরো ভালোভাবে বোঝা যায় এবং ওটা যে ভিজুয়ালাইজ হয়, লোড হয়ে, ওটাকে আমরা ওই যে ইউজ করে থাকি, ওটা ডম ম্যানিপুলেশনের সাহায্যে সাধারণত আমরা ইউজ করে থাকি। তো রিয়েল ওয়ার্ল্ডেও আমাদের ডমের ইউসেজ অপরিসীম। তো সাধারণত আমরা ডম রিয়েল ওয়ার্ল্ড অলরেডি তোমাদের বলেই দিলাম। এবার আমাদের ডমের ক্রিয়েটিং, তো ডমের ক্রিয়েটিং এর সময় আমি জাস্ট একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ ক্রিয়েট করেছি, এর মধ্যে জাস্ট স্টাইল ডট সিএসএস সিম্পল স্টাইল অ্যাড করেছি। আমি এটা একটা বয়লার প্লেট কোড, যেটা তোমাদের অলরেডি দিয়ে দেবো। তো এই অ্যাসেটের মধ্যে কয়েকটা ইমেজ রয়েছে, যখন আমি এর ইউআই এ যাব, এই ইউআই নিউ পেজ টাইটেল বলে নাম দিয়ে রেখেছি এই মুহূর্তে, কিন্তু আসলেই ওর পেজের নাম রয়েছে স্পাইডারম্যান। এই যে স্পাইডারম্যান পেজের নাম দিয়ে রেখেছি, এই পেজটা অ্যাকচুয়ালি কিনা এর হোম পেজ বা মেন পেজ। তো এর ডমের যখন আমরা টাইপসে যাব, সবার প্রথম তো আসবে আমাদের ডকুমেন্ট নোড। ডকুমেন্ট নোড কি করে, ডকুমেন্ট নোডের ক্ষেত্রে আমাদের যে এন্টায়ার এইচটিএমএল ডকুমেন্ট রয়েছে, ওর যে রুট নোড, যেটা আমাদের ডম ট্রি এর সাহায্যে প্রোভাইড করে। ডকুমেন্ট এইচটিএমএল এর যে সব থেকে মানে এন্টায়ার ডকুমেন্ট এইচটিএমএল এর রুট নোড, যে ওটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, তো সেই নোডের ক্ষেত্রে আমরা ডকুমেন্ট নোড ইউজ করে থাকি। যদি আমরা এক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, আমি যাব ইন্সপেক্টের মধ্যে কনসোলে আসবো। কনসোলে আসার পর কি করব না, আমি এখানে জাস্ট লিখবো, আমি চাইছি যে কি না পেজ টাইটেল চেঞ্জ করতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট আমি লিখবো
ডকুমেন্ট ডট টাইটেল, ডকুমেন্ট ডট টাইটেল লেখার সাথে সাথে কি আসলো আমাদের অটোমেটিক স্পাইডারম্যান চলে আসলো, তার কারণ এই পেজের টাইটেল স্পাইডারম্যানই রয়েছে। কিন্তু আমি এখানে চাই অ্যাড করতে সাপোজ একটা পেজ অ্যাড। ওকে, তো যদি আমি এখানে চেক করি এই মুহূর্তে আমাদের কি আসলো, ডকুমেন্ট টাইটেলে পেজ অ্যাড চলে আসলো। তো এটাকে আমি যদি চাই যে কারেন্ট আমাদের ইউআরএল যে কোন ফাইলে রয়েছে ওটা আমি লগ করতে চাই, কিভাবে লগ করব? আমি জাস্ট এখানে অ্যাড করব কনসোল ডট লগ, জাভাস্ক্রিপ্টে ঠিক যেভাবে আমরা কনসোল করে থাকি, কনসোল ডট লগ এর মধ্যে কি করব না আমাদের ডকুমেন্ট ডট ইউআরএল, আমরা যখন ডকুমেন্টের অ্যাকচুয়ালি কারেন্ট ইউআরএলটা চাই তো সেই মুহূর্তে ডকুমেন্ট ডট ইউআরএল কে প্রিন্ট আউট করালে এই যে আমাদের হোম ফাইল কোথায় রয়েছে এই ফাইলটা সেটাই আমাদের এ কি বলছে না হোম ফাইল দিচ্ছে, কি না আমাদের ফাইলের মধ্যে ডি ওয়ার্কস দেন জেএস কন্ডিশনাল দেন তার মধ্যে ডম ফোল্ডার, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল রয়েছে, এর মধ্যে আমাদের এই পেজ অ্যাডটা অ্যাড করা যাবে। তো এই হচ্ছে আমাদের যদি বলা যায় যে ডকুমেন্ট নোড টাইপস অফ ডমস এর ক্ষেত্রে ফার্স্ট টাইপ যদি বলা হয় আমাদের ডকুমেন্ট নোড। ওকে,